দেওয়ালে পিঠ থেকে গেলে ইরান কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ বিশ্ব দেখল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। কিন্তু সবচেয়ে বড় রহস্য, নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছেন? ইরানের আধা সরকার সংস্থা তাসনিমা নিউজ নিশ্চিত করেছে, আইআরজিসির শক্তিশালী খাইবার মিসাইলে সরাসরি আঘাত এনেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ড সেন্টারে। হামলায় ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, গত কয়েক ঘন্টা ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বা ছবি প্রকাশ পায়নি, যা তার পরিণতি নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর ইরান এখন আহত সিংহর মতো গর্জন করছে। কেবল ইসরায়েল নয়, পুরো উপসাগরীয় অঞ্চল ছড়িয়ে পড়ছে এই আগুনের লিলিহান শিকা। যুদ্ধের তৃতীয় দিনে আমেরিকাও বড় ধাক্কা খেয়েছে। কুয়েতের আকাশে ভূপাতিত হয়েছে তাদের 3টি যুদ্ধ বিমান। দুবাই, আবুধাবি থেকে শুরু করে কাতার ও বাহরাইন, পুরো মধ্যপ্রাচ্য এখন একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে। পুরো মুসলিম বিশ্বের নজর এখন তেহরান আর তেল আবিবের দিকে। নেতানিয়াহুর ভাগ্য আসলে কি ঘটছে? তিনি কি পালিয়েছেন নাকি ইরানি মিসাইল তার শেষ চিত্ত মুছে দিয়েছে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর এই উত্তাল পরিস্থিতির সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।